পহেলা বৈশাখের দিন পান্তা ইলিশের আয়োজন করতে পারিনি তো কি হয়েছে, পহেলা বৈশাখ যাওয়ার এক সপ্তাহ পরে হলেও করেছি। পহেলা বৈশাখ নিয়ে কোনোদিনই আমার তেমন কোনো মাথা ব্যথা ছিল না, বাট এবারের পহেলা বৈশাখটা নিয়ে আমি একটু এক্সাইটেড ছিলাম। কারণ আমার হাজবেন্ডের সাথে আমার 9 বছরের পরিচয় হলেও ওর সাথে কখনো আমি পহেলা বৈশাখ সেলিব্রেট করিনি। তাই এবারের পহেলা বৈশাখটা নিয়ে আমি আসলে একটু আশা করেছিলাম যে এবার ওর সাথে একটু সুন্দর করে সময় কাটাবো। ওর জন্য আমি অনেক ভর্তার আয়োজন করব, দুজন একসাথে খাওয়া দাওয়া করব। আমি একটা শাড়িও কিনেছিলাম, দুজন একসাথে একটু ছবি তুলবো। বাট এবারও আমার কোনো কিছুই করা হয়নি, যেহেতু ঈদের পর বাসায় গিয়েছিলাম। আমার বাসা থেকে ব্যাক করতে করতে একদম পহেলা বৈশাখ চলে এসেছিল। আমি পহেলা বৈশাখের দিনই ঢাকায় ব্যাক করেছি। তো ওই দিন এসে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ওই দিন আর কোনো কিছুই করা হয়নি। আর সব থেকে বড় ব্যাপার হলো আমার হাজবেন্ড আমাকে একদমই সময় দিতে পারেনি। আমার মনে হলো পহেলা বৈশাখ করতে পারিনি তো কি হয়েছে, পহেলা বৈশাখের পরেই আমি একটু পান্তা ইলিশের আয়োজন করি। আসলে আমার ওগুলা খুব খেতে ইচ্ছা করছিল, তাই পহেলা বৈশাখ যাওয়ার 2-4 দিন পরে আমি পান্তা ভাত করেছিলাম, সেই সাথে আমি বেশ কয়েকটা ভর্তা করেছিলাম। তো আরো কিছু ভর্তা আমি করতে চেয়েছিলাম, কিন্তু যে গরম পড়েছে কিচেনে আসলে বেশি সময় থাকাটাই অনেক বেশি কষ্ট। আমি মোট 6 রকমের ভর্তা করেছিলাম, বাট এই ভর্তাগুলো করতেই কিন্তু আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। আমার লাইফে আমি কখনোই একসাথে এত ভর্তা করিনি। আসলে আমার কাছে ভর্তা করাটা অনেক বেশি বিরক্তকর লাগে, বাট এই দিন আমি অনেক বেশি শখ করে ভর্তাগুলো করেছিলাম আর অনেক সুন্দর করে করেছিলাম। প্রত্যেকটা ভর্তায় আমি অনেক বেশি স্পেশাল করে করার চেষ্টা করেছি। যাতে অনেক বেশি খেতে টেস্টি হয় সেই দিকটা খেয়াল করেছি। তো অনেক যত্ন করে করতে হলে কিন্তু অনেক বেশি সময়ও দিতে হয়। আর এদিকের ইলিশ মাছটা আমি সব মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রাখছিলাম, যেন মশলাটা খুব ভালো করে মাছের সাথে মিশে যেতে পারে। আর এই দিনের ইলিশটা না অনেক বেশি ফ্রেশ ছিল, খেতে ভীষণ ভীষণ টেস্টি ছিল। আর দেখো আমি ডিম ভর্তা করছিলাম, তো ডিমের সাথে মনে হচ্ছিল লিটারেলি আমি যুদ্ধ করছি। আমি বুঝলাম না ডিম কেন ভাঙতে পারছিলাম না, সেদ্ধ ডিম একদম রাবারের মতো হয়েছিল। আমি সর্বশক্তি দিয়ে এই ডিমগুলো সেদিন ভেঙেছিলাম আর হাসছিলাম যে একটা ডিম ভাঙতেও আমার এত শক্তি ব্যয় হচ্ছে। একে তো অনেক বেশি গরম ছিল, তার উপর আমি অনেক বেশি তাড়াহুড়ো করছিলাম যে কত তাড়াতাড়ি আমার কাজগুলো শেষ করে আমি রুমে যেতে পারি। আর আমার ফোনের স্টোরেজ একদম শেষ, তার জন্য আর আমি ফুল ভিডিওগুলো কিন্তু শেয়ার করলাম না। এখানে ছোট ছোট করে আমি কিছু ক্লিপ নিয়েছি। তো এখন আমি সুন্দর করে আমার ভর্তাগুলো আমি একটু সাজিয়ে নিচ্ছি। আর আমার খুব ইচ্ছা ছিল যে সমস্ত ভর্তাগুলো আমি মাটির প্লেটে সার্ভ করব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি লাস্ট মোমেন্টে আর মাটির প্লেট কিনতে পারিনি। বাট আমি খুব সুন্দর সুন্দর 2টা মাটির পাতিল কিনেছি। আচ্ছা এখন দেখাই আমি কি কি ভর্তা করেছি। আমি এখানে ডিম ভর্তা করেছি, তারপর করেছি টমেটো ভর্তা, বেগুন ভর্তা, স্পেশালি আলু ভর্তা করেছি, ডাল ভর্তা করেছি, আর একটা করেছি বরবটি ভর্তা। প্রত্যেকটা ভর্তায় এত এত বেশি মজা হবে আমি বুঝতেও পারিনি, খুবই মজা হয়েছিল। বিশেষ করে বরবটি ভর্তাটা অনেক বেশি ইয়াম হয়েছিল। আমার এই সুন্দর মাটির পাতিলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এটা আমি অনেক বেশি শখ করে কিনেছি, আমার কাছে তো অনেক বেশি সুন্দর লেগেছে। আর এটাতে আমি পান্তা সার্ভ করেছি, তারপর আমি সবগুলো খাবার এখানে সার্ভ করছিলাম। আমি আরো কিছু ভর্তা করতে চেয়েছিলাম, কিন্তু আমার দ্বারা আর সম্ভব হচ্ছিল না। সেই সাথে আমি এটা ডেজার্টও করেছিলাম, এখানে সেমাই রান্না করেছিলাম, তো সেটাও অ্যাড করে দিয়েছি। ও হ্যাঁ, সাথে কিন্তু বেগুন ভাজাও ছিল। একটা মজার কথা বলি, আমি যদিও পান্তা বানিয়েছি, বাট আমি পান্তার পরিমাণ খুবই কম বানিয়েছিলাম। কারণ আমার ধারণা ছিল পান্তা দিয়ে ভর্তাগুলো খেতে হয়তো টেস্টি লাগবে না। তার জন্য আমি গরম ভাত রান্না করেছিলাম, ভেবেছি গরম ভাত দিয়ে আমি এগুলো মজা করে খাবো। বাট তোমরা বিশ্বাস করবে না, আমি ফার্স্ট টাইম পান্তা দিয়ে এই সবগুলো ভর্তা ট্রাই করেছি আর আমি লিটারালি পাগল হয়ে গিয়েছি। এত এত মজা লেগেছে যেটা আমি ভাবতেও পারিনি এত ভালো লাগবে। এখন থেকে তো আমি মাঝে মধ্যে এরকম পান্তা ভাত করে খাবো। আই থিঙ্ক যে গরম পড়েছে, গরমের মধ্যে পান্তা খেতে অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। আল্লাহ হাফেজ।